নমস্কার। শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। এখন আমাদের প্রসঙ্গ কথামৃতে গীতা। আজকে আমরা ঠাকুরের কাছে শুনব ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না, এই প্রসঙ্গটি। ঠাকুর 1883 সালে 22শে জুন মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন। মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন, দয়াও কি একটা বন্ধন? ঠাকুর বলছেন, সে অনেক দূরের কথা। দয়া সত্ত্বগুণ থেকে হয়। সত্ত্বগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্ত্ব রজস তম 3 গুণের পার, প্রকৃতির পার। এই কথা বলে ঠাকুর বলছেন, একটা গল্প বলি শোনো। নমস্কার, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমরা এই সবেই এখন শুরু করছি শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য পেজে। আজকে আমাদের বিষয় ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। 1883 সালের 22শে জুন ঠাকুর মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন এবং মাস্টারমশাই, শুভ সন্ধ্যা সুদীপ্তা। মাস্টারমশাই যে জিজ্ঞাসাটি রেখেছেন, দয়াও কি একটি বন্ধন? বাস্তবিক আমরা কথায় মুখে বলি যে দয়া মায়া, দয়া মায়া নেই বা লোকটির খুব দয়া মায়া, কিন্তু যদি ভেবে দেখা যায় তাহলে দেখা যায় দয়া এবং মায়া দুটি কিন্তু তফাৎ, দুটির মধ্যে তফাৎ আছে। দয়া হচ্ছে সর্বভূতে দয়া, আর মায়ার সঙ্গে এই আমি ভাবটি জড়িত। অর্থাৎ আমার সন্তান, আমার বাড়ি, আমার বাগান, আমার ফুল, আমার গাছ, আমার বন্ধু, আমার আত্মীয়, এই সব কিছু, সেখানেই হচ্ছে মায়া। কিন্তু দয়া এমন একটি সাত্ত্বিক ভাব যে যেখানে যা কিছুর প্রতি আমার সেই একই সংবেদন জেগে উঠবে, যেটি আমার নিজের ক্ষেত্রেও যে ভাবটি, সেখানে আমি ভাবটি যুক্ত হয়ে নয়, সেখানে সর্বভূতে যে ঈশ্বর, সেই ভাবেরই চেতনা আমাদের অন্তরাত্মায় জেগে উঠবে এবং তখনই সেটা প্রকাশিত হবে দয়া রূপে। তাই আমরা দেখছি যে দয়া সত্ত্বগুণ থেকে হয়। সাধারণত মায়ার এমনই একটা সীমিত ভাব যে যেখানে আমি আমার নিজের সন্তানের প্রতি অত্যধিক কাতর, অত্যধিক চিন্তিত, সেখানে আরেকটি ছেলে যার অন্ন জুটছে না, তার প্রতি কিন্তু আমি ফিরেও তাকাচ্ছি না। যখন তার প্রতিও সমভাব জেগে উঠবে, তার জন্য আমার ঠিক একইভাবে প্রাণ কেঁদে উঠবে, তখনই সেটি দয়ারূপে প্রকাশিত হবে। বিদ্যাসাগরকে তাই আমরা দয়ার সাগর বলতে পারি। তার আপন মানে নিজের সঙ্গে যুক্ত শুধু তাদের প্রতি নয়, সকলের জন্য তার যে প্রাণ কেঁদে উঠত, সেইটি দয়া। এবারে ঠাকুর বলছেন, একটা গল্প বলি শোনো। শুভ সন্ধ্যা। না রুমাদি, দেরি হয়নি, আমরা এই সবেই শুরু করছি। হ্যাঁ, নিশ্চয়ই, মায়া জিনিসটাই তো বন্ধন। মায়া যত বেশি হবে ততই সেটা তমভাবই মনের মধ্যে সৃষ্টি করবে, কারণ মায়া আমাদের আরো বেশি বন্ধনের মধ্যে ফেলে। যেখানে দয়া আমাদের এগিয়ে নিয়ে যায়, সেখানে মায়া আমাদের প্রচন্ড রকম বেঁধে ফেলে। মায়াতে কাতর হয়ে আমরা ভাবি যে আমি ছাড়া এদের চলবে না, আমি ছাড়া এরা বুঝি অচল হয়ে যাবে। এই যে ভালোবাসা বা একটা খুব চলতি কথা আছে, গ্রাম্য প্রবাদ, যে আমার ছেলে ছেলেটি আর অন্যের ছেলে বাঁদরটি না, এরকম কি। অর্থাৎ আমি শুধু আমার নিজেরটুকু হলেই খুশি, আমার নিজেরটুকু গোছালেই আমি খুশি, আমার পাশের বাড়িতে কি হলো আমি সেটুকুও ফিরে তাকালাম না। এবং স্বার্থপরতার চূড়ান্ত প্রকাশ দেখা যায় যে যত মায়াযুক্ত হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে মায়া কিন্তু তমগুণেরই সৃষ্টি করে। এবারে ঠাকুর বলে দিচ্ছেন যে দয়া কিন্তু সত্ত্বগুণ থেকে হয়। ঠিক যে জন্য আমাদের বিদ্যাসাগর মশাইকে আমরা দয়ার সাগর বলতে পারি। তার কাছে কোনো আপন পরের ভেদাভেদ নেই। যে এসে তার
যে সে তার কাছে দুঃখ জানাচ্ছে, তার জন্যই তার প্রাণ কেঁদে উঠছে। এখানে এই আমার সন্তান বলতে শুধু আমার দেহজাত সন্তানটির কথাই আমরা ভাবি, এইটি মায়া। কিন্তু সকলের প্রতি যে আমাদের বিরূপ মনোভাব সেক্ষেত্রে ঘটতেই পারে, সেই জন্যই এটিকে তম বলা হয়। অথচ যখন সেই ভালোবাসার ভাবটি আমাদের প্রত্যেকের জন্য ছড়িয়ে যাবে, তখনই সেটি দয়া। এবার আমরা ঠাকুরের যে গল্পটি সেইটি শুনি। ঠাকুর বলছেন, একটি গল্প বলি শোনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে 3 জন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এই লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাড়া নিয়ে কাটতে এলো। তখন আরেকজন চোর বললে, না হে, কেটে কি হবে, একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বলল, আমার সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আপনি আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাবার জোর নাই, পুলিশ টের পাবে। তার থেকে আমরা কি বুঝতে পারছি? সংসারী অরণ্য, এই বনে সত্য, রজ, তম 3 গুণ ডাকাত। এই 3টি গুণই হচ্ছে এই চোর বা ডাকাতের রূপ। জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। জীবের তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, এই জ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে চায়। তার মানে মায়া কিন্তু সত্যই তমগুণ। মায়া আমিত্বকে আরো জড়িয়ে পেঁচিয়ে দেয়। সেই জন্যই তমগুণ জীবের বিনাশ করতে চায়। রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজ তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। অর্থাৎ ওই যে চোরটি পরে ফিরে এলো, এসে আবার বললে যে, আহা, তোমার লেগেছে, তোমার বাঁধন খুলে দিই, দিয়ে তাকে ওই রাস্তা অবধি এগিয়ে দিল, তাকে বাড়িও দেখিয়ে দিল, কিন্তু সেইখানে তার যাবার জো নাই। কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথ দেখিয়ে দেয়, পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো, তোমার বাড়ি ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণও কিন্তু অনেক দূরে। ব্রহ্ম কি ঠাকুর বলছেন তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না। 4 বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল পেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল। আর কোনো খবর দিলে না। যেই উঠে সেই হা 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 করে পড়ে যায়, তখন আর কে খবর দেবে? তাই স্বামীজি যখন তিনি সেই সমাধিস্থ অবস্থা চেয়েছিলেন, তখন ঠাকুর তাকে বললেন যে, না, তোকে জীবের কল্যাণের জন্য ডেকে এনেছি, তুই বটবৃক্ষের মতো হবি, তুই সকলকে আশ্রয় দিবি। তাকে সেখান থেকে তিনি নামিয়ে রেখে দিলেন। গোপালের মাকেও তিনি বললেন, তিনি গোপাল লোকে চলে গেছেন, কিন্তু সেখানে থাকলে দেহ 21 দিনের বেশি থাকবে না, 1 ধাক নেবে থাকতে হবে। ঠাকুর তার ছিল নিত্য যাতায়াত অখণ্ডের ঘরে এবং এই লীলার জগতে। সংসারী অরণ্য, এই বনে সত্য, রজ, তম 3 গুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়, বলছেন ঠাকুর। এবার আমরা দেখব গীতায় এই প্রসঙ্গে কি বলা হচ্ছে। সত্বং রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনম বয়ম। সত্বং সুখে সঞ্জয়তি
রাজः কর্মণি ভারত জ্ঞানামাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জায়াতুত। এর অর্থ হচ্ছে যে হে মহাবাহ, অর্জুনকে তিনি শ্রীকৃষ্ণ সম্বোধন করে বলছেন, হে মহাবাহ, সত্য, রজ ও তম প্রকৃতিজাত এই 3 গুণ দেহ মধ্যে অব্যয় আত্মাকে দেহাভিমান দ্বারা আবদ্ধ করে রাখে। অর্থাৎ এই যে আমি বোধ, আমি সাধারণভাবে আমি নিজেকে দেহ মনে করি। এই যে ঠাকুর বলছেন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে শেষে দেখে ফক্কা, কিন্তু সেই তত্ত্বজ্ঞান ব্রহ্মজ্ঞান আমরা লাভ করতে পারি না। তার কারণ হচ্ছে সেই এই যে 3 গুণ, এই ত্রিগুণাত্মিকা শক্তি, মায়া শক্তি আমাদের অব্যয় আত্মাকে দেহাভিমান দ্বারা আবদ্ধ করে রাখে। ডক্টর শ্রী হরিশ্চন্দ্র সিংহ মহাশয় তিনি বলছেন, শ্রী ভগবান অর্জুনকে মহাবাহ বলিয়া সম্বোধন করিয়া এই ইঙ্গিত করিলেন, তুমি যত পরাক্রমশালী হও না কেন, ত্রিগুণের বন্ধন অতিক্রম করিতে পারিবে না। তোমার যত কিছু বলবীর্য, যত কিছু শারীরিক এবং মানসিক ক্রিয়া, সবই এই 3 গুণ মিলিত হইয়া করে। তুমি যদি মনে করো এসব তুমি করিতেছ, তবে সেই অজ্ঞানের ফলে তোমার বন্ধন অনিবার্য। সেই অজ্ঞানের নাশ হইলে তবে তুমি বুঝিতে পারিবে তুমি কিছুই করো না, তোমার কোনো ফল ভোগ করো না, সবই কেবল দেখো মাত্র। যখন এই চৈতন্যের উদয় ঘটিবে, তখন তুমি হইবে পুরুষ, ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ আমরা দ্রষ্টা রূপে শুধুমাত্র দেখে যাচ্ছি, আমাদের নিজেদের হাতে কিছুই নেই। এই বোধে আমরা পৌঁছতে পারি না, যদিও বা ক্ষণিকের জন্য পৌঁছই, সেখানে স্থিত থাকতে পারি না। এই বোধ আনবার জন্যই সাধন করা এবং গুরু নির্দেশিত পথে এগিয়ে যাওয়া। এখন বহু লোকের মনে এই কথাই এবার আসবে যে এটি যদি আমি না করি তাতেই বা আমার কি অসুবিধে। এও মায়ারই এক শক্তির প্রভাবে আমরা এইভাবেই ভাবতে পারি যে আমাদের সাধারণ জাগতিক ক্ষেত্রে এতে তো কোনো রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে না, সুতরাং আমার এই চিন্তা ভাবনা করেই বা দরকার কি। এবারে আমরা দেখছি এই প্রসঙ্গে স্বামী অপূর্বানন্দজি মহারাজ তিনি কি বলছেন। তিনি বলছেন, শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, সত্য, রজ ও তম এই 3 গুণেতেই মানুষকে বশ করেছে। 3 ভাই, সত্য থাকলে রজকে ডাকতে পারে, রজ থাকলে তমকে ডাকতে পারে। এতক্ষণ ঠাকুরের যে গল্পটি আমরা শুনলাম, সেখানে আমরা 3টি গুণের কি ধরনের কাজ সেইটি বুঝলাম। যে সত্য গুণ আমাদের পথ দেখিয়ে দেয়, আমাদের এগিয়ে দেয়, সেখানে পৌঁছে না দিলেও সেখানে পৌঁছানোর পথটি আমাদের দেখিয়ে দিতে পারে। রজগুণ তা করে না, সে এইটুকু বলে যে একে একেবারে মেরে ফেলে শেষ করে দিও না, হাত পা বেঁধে ফেলে রেখে দিয়ে যাও। আর তমগুণ একেবারে বিনাশ সাধন করে। কিন্তু এখানে আবার আমরা দেখছি স্বামী অপূর্বানন্দজি মহারাজ তিনি বলছেন যে ঠাকুর আরেক জায়গায় বলেছেন যে সত্য, রজ ও তম এই 3 গুণেতেই মানুষকে বশ করেছে। 3 ভাই, সত্য থাকলে রজকে ডাকতে পারে, রজ থাকলে তমকে ডাকতে পারে। 3 গুণই চোর, অর্থাৎ সকলের সঙ্গে সকলের বেশ ঘনিষ্ঠতা আছে। তমগুণে বিনাশ করে, রজগুণে বদ্ধ করে, সত্যগুণে বন্ধন খোলে বটে, কিন্তু ঈশ্বরের কাছ পর্যন্ত যেতে পারে না। তা এই গল্পটি আমরা ঠাকুরের কাছে এই মাত্রই শুনলাম, কিন্তু তার সঙ্গে আবার এই আরেকটি কথা নতুনভাবে শুনলাম, ঠাকুরেরই কথা, যেটি স্বামী অপূর্বানন্দজি মহারাজ বলছেন যে এই 3 জনের মধ্যে আবার কিন্তু জোর ঘনিষ্ঠতা, একে অপরকে আবার বেশ ডাকবার চেষ্টা করে। সেই জন্যই বলা হয় যে আমরা 3টি গুণের পার যতক্ষণ না হতে পারছি, ততক্ষণ আমাদের কিছুটা সম্ভাবনা থাকে পতিত হবার।
যার জন্য আমাদের সব সময় শরণাগত হয়ে নিরন্তর প্রার্থনা যে আমরা যেন এই রজতম ইত্যাদির জালে জড়িয়ে না পড়ি। সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে, কিন্তু মনে রাখতে হবে সত্যগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না। যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণও অনেক দূরে। তা আপাতত আমাদের এই সত্যগুণেরই সাধনা করে যেতে হবে। সত্যগুণের সাধনা করতে করতে যত আমাদের ভিতরে সাত্ত্বিক ভাব প্রকাশিত হবে, তত দেখা যাবে আমাদের এই অহংকারের যে দেয়াল সেটি স্বচ্ছ হয়ে আসছে। স্বচ্ছ হওয়া মানেই আমরা দূরে সেই আমাদের আনন্দ ধামটির খবর পাবো। তার আগে পর্যন্ত আমরা সেই সংসার অরণ্যে ওই হাত পা বাঁধা অবস্থাতেই রয়েছি, সেখানে কোনো দিশাই দেখা যাচ্ছে না। আমরা ঠাকুরের বলা গল্পটির মধ্যে প্রত্যেকটি কথার মধ্যে এক অদ্ভুত জোর আছে এবং দিক নির্দেশ আছে। এখানে গল্পটিতে ঠাকুর বলছেন, তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। এবার বলছেন অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে। অনেকক্ষণ অর্থাৎ এই সত্যগুণের প্রভাবে অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে। এই সত্যগুণ এলেই একটু দেখা দেওয়া মানেই এই নয় যে আমরা বোধহয় একেবারে সেই সদর রাস্তার কাছাকাছি পৌঁছে গেলাম। সেই পথও অনেক পথ অতিক্রমের পর আমরা সেই রাস্তার খবর পাই। তারপরে আমরা দেখছি অনিল বরণ রায়, তিনি বলছেন সত্য জ্ঞান লইয়া আইসে, সুখ লইয়া আইসে, সত্যগুণ জ্ঞান লইয়া আইসে, সুখ লইয়া আইসে, তাহা হইলে তাহা বন্ধনের কারণ হয় কেন? এরূপ হয় কারণ সত্য হইতেছে মানসিক শক্তি, ইহার জ্ঞান সীমাবদ্ধ, অপূর্ণ, ইহার সুখও অস্থায়ী ও অপূর্ণ। আত্মাতেই যে অনন্ত আনন্দ এবং অনন্ত অধ্যাত্ম জ্ঞান, তাহা ভিন্ন জিনিস। সাত্ত্বিক জ্ঞান ও সুখে আসক্ত হইয়া পড়িলে জীব সেই পরম অধ্যাত্ম জ্ঞান ও আনন্দ লাভ করিতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতায় একথা বলা হয়েছে যে সাত্ত্বিক জ্ঞান ও সুখে আসক্ত হইয়া পড়িলে জীব সেই পরম অধ্যাত্ম জ্ঞান ও আনন্দ লাভ করিতে পারে না। অর্থাৎ সত্যগুণের চূড়ান্ত প্রকাশ দেখা গেল, কিন্তু সেখানেও একটা মাঝখানে বাধা থেকেই যাচ্ছে। সেইখানে আসক্ত হয়ে গেল, সুখে আসক্ত হয়ে গেল, তখন জীব সেই পরম অধ্যাত্ম জ্ঞান ও আনন্দ লাভ করবার দিকে আর এগোতে পারবে না। তমগুণ জীবের বিনাশ করতে যায়, রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজতম থেকে বাঁচায়। এইটি আমাদের বারবার মনে রাখতে হবে। সত্যগুণের আশ্রয় পেলে, স্বামীজি বলছেন, সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। এই জন্য আমাদের সর্বতোভাবে সত্যগুণের অনুশীলন করবার বিশেষ প্রয়োজন। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। এরপর আবার আমরা গীতার আরেকটি শ্লোকে আসি। সেখানে আমরা দেখছি সত্ত্বাৎ সঞ্জায়তে জ্ঞানং রজসো লোভ এব চ প্রমাদ মোহৌ তমসো ভবতোহ জ্ঞানমেব চ। এর বাংলা অর্থ হচ্ছে সত্যগুণ হতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হতে লোভ এবং তমগুণ হতে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তাহলে বৈশালী আমাদের যে জিজ্ঞাসাটি রেখেছিল যে তার মানে এই দয়ার বিপরীত যে মায়া তমগুণ, নিশ্চয়ই মায়া থেকেই তো অজ্ঞান, প্রমাদ, মোহ উৎপন্ন হয়ে থাকে। আমরা মায়া মোহ কথাটি একসঙ্গে উচ্চারণ করি, কিন্তু সাধারণভাবে অপভ্রংশ হতে হতে আমরা দয়া মায়া যে শব্দ দুটিকে একই অর্থে প্রয়োগ করে থাকি। এবার আমরা ডক্টর মহানম্রত ব্রহ্মচারী তিনি কি বলছেন একটু শুনব। এই তিন গুণই শুদ্ধ আত্মার আবরক, অর্থাৎ এই তিনটি গুণ দ্বারাই শুদ্ধ যে আত্মা
শুদ্ধ চৈতন্যটি আবৃত হয়ে রয়েছে। শুদ্ধ আত্মা যেন চৈতন্যের আলো, এই আলোকে ঢাকিয়া দেয় গুণের আবরণ। আলোর উপর যেমন চিমনি লাগানো থাকে সেই রূপ আবরণ। চিমনিটা যদি ধোঁয়ায় কালো হইয়া গিয়া থাকে, তাহা ভেদ করিয়া আলোর প্রকাশ একরূপ হইবেই না। যারা 7-8-এর দশকে ছোটবেলা কাটিয়েছেন তারা জানেন যে হ্যারিকেনের আলোয় আমরা তখন অনেক লেখাপড়া করতে বাধ্য হতাম, কেননা সন্ধেবেলা মানেই ছিল লোডশেডিং। আর তখন ওই যে হ্যারিকেন, তাতে একদিকে শিখা উঠে উঠে ভুষ কালি পড়তো। বিকেলবেলা বা দুপুরবেলা একটা কাজই ছিল সেই চিমনিকে ঘষে পরিষ্কার করা। তার মানে এই যে উপমাটি আমরা দেখছি যে আলোকে ঢাকিয়া দেয় গুণের আবরণ। আলোর উপর যেমন চিমনি লাগানো থাকে সেই রূপ আবরণ। চিমনিটা যদি ধোঁয়ায় কালো হইয়া গিয়া থাকে, তাহা ভেদ করিয়া আলোর প্রকাশ একরূপ হইবেই না। এইটি যেন তমগুণের চিমনি। চিমনিটা যদি লাল রঙের হয়, তাহা হইলে আলো দেখা যাইবে, কিন্তু প্রকৃত রূপ ব্যক্ত হইবে না। এইটি যেন রজগুণের চিমনি। আলোকে তম করিবে অপ্রকাশ, আর রজ করিবে অন্যরূপ প্রকাশ। এই অন্যরূপ প্রকাশই হচ্ছে মায়া, মোহ। বেদান্তের ভাষায় রজের কার্য বিক্ষেপ, তমের কার্য আবরণ। অর্থাৎ রজগুণ আমাদের উন্মাদ করে তোলে, আর রজগুণ আমাদের বিক্ষিপ্ত করে তোলে। আমাদের মনকে স্থিরভাবে সত্য গুণের আশ্রিত হতে দেয় না। সেখানেও এই অহংকার রূপ কর্তা বারে বারে মাথা চাড়া দেয়। আর তময়ের কার্য হচ্ছে আবরণ। তম আমাদের সমস্ত বিবেক, বোধ, বুদ্ধিকে আবৃত করে ফেলে। যাহা আছে তাহাকে অন্য রূপ দেখানোর নাম বিক্ষেপ। যাহা আছে তাহাকে না দেখানো হইল আবরণ। রজ এবং তম গুণের এই কাজ। সত্যগুণও একটি আবরণ, তবে নির্মল আবরণ। মালিন্য শূন্য চিমনি আলোটাকে ঠিক ঠিক দেখাইবে, কিন্তু আলোটার গায়ে কিছু ঠেকাইতে গেলে চিমনিতে ঠেকিবে। ঠিক আলোর কাছে পৌঁছিতে হইলে সত্যগুণের চিমনিও খুলিতে হইবে। অর্থাৎ ঠাকুর যে বলছেন সে 3 গুণের পার, তা আমরা তার আগে অবধি শুধুমাত্র সত্যগুণের অনুশীলন করে সেই পর্যায়ে নিজেদের উন্নীত করবার প্রয়াস করব। এবারে আমরা দেখছি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, তিনি বলছেন সত্যগুণের মাধ্যমে জ্ঞান আসে এবং রজগুণ মানুষের মধ্যে আসক্তির সৃষ্টি করে। লোভ অথবা লালসা রজগুণের দান। তমগুণ মানুষকে কি দেয়? নির্বুদ্ধিতা এবং মূঢ়তা, প্রমাদ এবং মোহ, দুটিই অশুভ। মনের দুর্গতির চরম অবস্থা, বুদ্ধির অস্বচ্ছতা, ভ্রান্তি এবং চরম অজ্ঞানতা, এই সব কিছুই তমগুণ থেকে আসে। অর্থাৎ রিপু, 6টি রিপু একেবারে উন্মত্ত হয়ে ওঠে। আর কলিতে তমর প্রভাব সবচেয়ে বেশি। তার নমুনা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু আমরা জানি ঠাকুরের আগমনের সময় হতে সত্য যুগ আরম্ভ হয়েছে। এবার তমর প্রভাব আস্তে আস্তে বিনষ্ট হবে, কিন্তু বিনষ্ট সম্পূর্ণ হবার আগে, যেরকম নিভে যাবার আগে প্রদীপটি একবার দপ করে জ্বলে ওঠে, এখনো আমরা বুঝি সেই রকমই অবস্থা দেখতে পাচ্ছি। এবার আমরা আসছি ঠাকুরের কথায়। ঠাকুর বলছেন, আর কেশবকে বলেছিলুম আদ্যা শক্তিকে মানো। ঠাকুর বলছেন, কেশবকে বলেছিলাম আদ্যা শক্তিকে মানো। ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি ব্রহ্ম তিনি শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী মেনেছিল, অর্থাৎ শক্তি মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে
এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে, তারপর ঘাটে এসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি এক রূপে ভক্ত। ঠাকুর নিজেকে হয়তোবা এখানে ইঙ্গিত দিয়ে কেশব সেনকে চিনিয়ে দিচ্ছেন। যিনি ভগবান তিনি এক রূপে ভক্ত, তিনি এক রূপে ভাগবত। তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যেরাও সব এক সঙ্গে বললে ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মশাই এখন অত দূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। ত্রিগুণাতীত হওয়া, ঠাকুর বলছেন, ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্যে। আমি জিজ্ঞাসা করলাম, ওরে হৃদে, ওটাকে রোজ এখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা এড়েটিকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। যাই কথা বলেছে, ঠাকুর বলছেন, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল এ কি মায়ার খেলা। কোথায় কামারপুকুর শিওর, আর কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পর মূর্ছা ভেঙেছিল। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। আমাদেরও ঘরে যখনই সন্তানাদি হয়, তখনও আমাদের যেন আজকে এই কথাটি পড়তে পড়তে সেই কথাই মনে হলো। আমরাও কিছুদিন তাকে নিয়ে এক অন্যভাবে ভুলে থাকি, এক ঈশ্বরীয় অতীন্দ্রিয় ভাবে। কিন্তু তারপরে যখন সে, আজকাল তো আরও আগে 1.5-2 বছর বয়স থেকেই তাকে সেই ঘানি টানতে জুতে দেওয়া হয়। তারপর তাকে লড়াই, আরও ভোগের পিছনে আমরা দৌড় করাই, তাকে সেটাই শিক্ষা দেওয়া হয়। এরপরে আমরা এই যে ঠাকুরের যে আগমনের সময় থেকে যুগ, সেই সত্য যুগের রূপটি কেমন হতে পারে, আমরা সর্বতভাবে সেই প্রার্থনাই করি যে সেই সত্য যুগের রূপ এবার যেন দ্রুত বিকশিত হতে থাকে। এবার যেন কলির একেবারেই সমাপ্তি ঘটে। সত্য যুগ অর্থাৎ সাত্ত্বিক মানুষই থাকবে বেশি, সত্য গুণ সম্পন্ন মানুষে আমাদের সমাজ যেন পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এই যে তমর প্রভাব এখনো চলছে, এখানে এই যে শ্রী রামকৃষ্ণ নামের এই ভাবের যে ফটকিরিটি ফেলা হয়েছে, তাতে ঘোলা জল থিততে শুরু করেছে, কিন্তু সেই থিততেও তো সময় লাগে। এখন আমরা সেই অবস্থার মধ্যে বাস করছি। এবার আমরা যদি আবার একটি গীতার শ্লোকে চলে আসি, গুণত্রয় বিভাগ যোগ, সেখানে দেখছি, নান্যং গুণেভ্যঃ কর্তারং ইয়াদা দ্রষ্টাহনুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভাবং সোহধিগচ্ছতি। এর বাংলা অর্থ হচ্ছে, যখন দ্রষ্টা জীব গুণ ভিন্ন অন্য কাউকেও কর্তা রূপে দেখেন না, অর্থাৎ প্রকৃতি কর্ম করে, আমি করি না, তা বুঝতে পারেন, এবং 3 গুণের অতীত সেই পরম পুরুষ বা ব্রহ্মকে জ্ঞাত হন, তখন তিনি আমার ভাব অর্থাৎ ব্রহ্মভাব বা ত্রিগুণাতীত অবস্থা প্রাপ্ত হন। ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় তিনি বলছেন, গুণই সব করছে আর তিনি শুধু দ্রষ্টা, অর্থাৎ তিনি শিব রূপে দ্রষ্টা আর তার শক্তি তিনি লীলাময়ী। এই রূপে যিনি দেখতে শেখেন, শুধু এই বোধে দাঁড়িয়ে মাত্র দ্রষ্টা রূপে যখন তাকে অনুভব করেন,
আর গুণেভ্যশ্চ পরং ব্যক্তি, গুণের পারে তিনি, এই রূপে তাকে যিনি জানেন, মদ ভাবং সহদি গচ্ছতি, তিনি মদ ভাব ভগবত ভাব লাভ করেন। বলছেন ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়। হ্যাঁ, আমরা তো এখনো তো সম্পূর্ণ মায়াধীন, কিন্তু এই যে বারবার আমরা এই কথাগুলি শুনছি, কথাগুলি আমরা বোঝবার চেষ্টা করছি, এর ফলেই আমাদের ভিতরে সেই ভাবটি জাগ্রত হচ্ছে যে আমরা যে স্থূল জগতে বাস করছি এটিই শেষ কথা নয়, এর পারেও যে কোনো অনন্ত ভাবময় জগৎ আছে, সেই সম্বন্ধে আমাদের ভিতরে যে আকাঙ্ক্ষা জেগে উঠছে সেইটি আমাদের প্রাপ্তি, সেইটি আমাদের লাভ। এখন আমাদের এই কঠোর অনুশীলনের মাধ্যমে আমরা এখান থেকে এটুকুই বুঝতে পারছি যে আমাদের সত্য গুণের অনুশীলন করে যেতে হবে। সত্য গুণ লাভ করার অর্থ হচ্ছে যথার্থ মনুষ্য পদবাচ্য হওয়া। মনুষ্যত্বের চরম বিকাশ সত্য গুণের মধ্যেই আমরা দেখতে পাই। তারপর সত্য গুণ অতিক্রম করে তার পারে যাওয়ার কথা আসবে। কিন্তু আমরা এই কথাগুলি যে বারবার শুনে রাখছি, এতে আমাদের মন একটু হলেও সেই দিকে তো ধাবিত হচ্ছে, সেই অনুসন্ধিৎসাটুকু জেগে উঠছে। এই জন্যই বারে বারে আমাদের এই প্রসঙ্গটি শোনার প্রয়োজন। তার মানে আমরা কলুর বলদ হয়ে আছি বলে হতাশ বা বিষাদাচ্ছন্ন হবার কোনোই কারণ নেই। হ্যাঁ, একই মানুষের মনে অবশ্যই তিনটি গুণই ঘোরাফেরা করে, কিন্তু এবার কোনো কোনো মানুষের ভিতরে সত্য গুণের ভাবটি দেখা যায় বেশি, কোনো কোনো মানুষের ভিতরে রজগুণের ভাবটি দেখা যায় বেশি, আবার কোনো কোনো মানুষের ভিতর তম ভাবটি বেশি দেখা যায়। এটি আমরা একটু চোখ কান খোলা রাখলেই সেরকম মানুষ আমরা চারিদিকে দেখতে পাই। আবার এই তিনটি ভাবই অনবরত মিশ্রিত রয়েছে, অনবরত ভাবের ওঠানামা হচ্ছে, সেটিও আমরা লক্ষ্য করলে দেখতে পাই। এমনকি আমরা নিজেদেরও যদি সেটি লক্ষ্য করতে থাকি, নিজেদের প্রতি সেই লক্ষ্যটি যদি একদম মানে কোনো রকম মানে কি বলবো, যে একদম প্রকৃত কোনো আমার বলে কোনো আলাদা কোনো দিচ্ছি না, যে ও অনেক সময় যেটা হয় আমরা নিজেদের ক্ষেত্রটিকে একটু বাড়িয়ে দেখতে চাই বা বাড়িয়ে দেখতে ভালোবাসি, এটাও আমাদের প্রকৃতি, যে আমরা নিজেদের সবসময় মনে করি, আমাদের মন সেইভাবেই আমাদের চালনা করে যে আমরা সবসময় ভালো এইটি ভাবতে ভালোবাসি। এবং মন বহু সময় দেখা যায় যে ছলনা করতে করতে মন আমাদের এই দিকেই প্ররোচিত করে যে আমরা একটা তার জন্য একটা ভুল কাজের পিছনেও একটা এক্সকিউজ খুঁজে বার করি। এই সমস্ত থেকে মনকে সম্পূর্ণরূপে সরিয়ে আমরা যদি একদম নিরপেক্ষ, এই নিরপেক্ষ কথাটাই মনে করতে পারছিলাম না, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নিজেকে বিচার করি, তাহলেই আমরা দেখব যে আমাদের নিজেদের ভিতরে এই তিনটি ভাবই রয়েছে। এবার আমার প্রচেষ্টা হবে আমি কি করে সত্য গুণের ভাবটিকে বাড়িয়ে তুলব। হ্যাঁ, অহংবোধ তো অবশ্যই আছে। অহংবোধ যদি নাই থাকতো তাহলে তো আর আমি তুমি এই ব্যাপারগুলি পক্ষপাত শূন্য হয়ে, এক্স্যাক্টলি নিরপেক্ষ হয়ে বা পক্ষপাত শূন্য হয়ে। আর অহংভাব তো আমাদের প্রতি মুহূর্তে আছে। যার অহংভাব পুরোটাই মুছে গেল সে তো নুনের পুতুল, সমুদ্র মাপতে গিয়ে যা হয়েছিল সেই দশা হবে, সে একদম মিশে যাবে, তার আর কি আসবে, কি ফিরে এসে সে খবর দেবে। সেই জন্য সেটি কথা নয়, কথা হচ্ছে অহং ভাবকে আমি এমনভাবে পরিচালিত করবার চেষ্টা করব যে আমি ভক্ত, আমি, ঠাকুর বলছেন আমি যাবার নয়, থাক শালা ভক্ত আমি হয়ে, দাস আমি হয়ে, যে তুমি যন্ত্রী আমি যন্ত্র, এই ভাবটি যেন আমাদের মনের ভিতরে সদা সর্বদা জাগরূক থাকে। এই ভাবটি যত আমরা কালচার করব, অনুশীলন করব, অভ্যাস করব, বারবার আমাদের মন বলবে না এটা তো তুমিই করেছো, তোমার কৃতিত্ব, তখনই মনকে একেবারে কড়া হাতে শাসন করে বোঝাতে হয় যে এর পিছনে সেই
কোন অসীম শক্তি রয়েছে। ঠাকুর বারবার বলছেন যে শক্তিরই প্রকাশ, বিভিন্ন ক্ষেত্রে আমরা শক্তির প্রকাশ কোথাও কম কোথাও বেশি দেখছি। এইভাবে সৎ অসৎ বিচার, এই বিচার দ্বারাই আমাদের অগ্রগতি সম্ভব। আর এই নিরপেক্ষ দৃষ্টিতে বা পক্ষপাত শূন্য দৃষ্টিতে আমাদের বিচার করতে হবে, কারণ আমাদের মন সর্বদাই চেষ্টা করে একটা আমার দিকে ঝোল টেনে একদম চলতি বাংলায় যেটা বলা হয়, এমন একটা এক্সকিউজ দেখানো যে না তুমি এটা করেছো তো ঠিকই করেছো। সেইখানে নিজেকে একদম নিরপেক্ষ হতে হবে। এই ভাবনাটি যেন আমাদের ভিতরে সবসময় থাকে, এই বিবেক বোধটিও তার কাছেই প্রার্থনা জানানো। এরপরে আসছে ঠাকুরের কথায়, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আমরা ঠাকুরের কথা শুনেই আজকের প্রসঙ্গ শেষ করব। মন্দিরে ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর মাস্টারকে বলছেন, মশারির ভিতর ধ্যান করছিলাম, ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বই তো নয়, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি। তখন মাস্টার বলছেন, আজ্ঞা হ্যাঁ, আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এই সব হয়েছেন, যে ধ্যান করছে সেও তিনি। ঠাকুর তখন বলছেন, আর তিনি না করালে তো আর হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে, তুমি কি বলো? তখন মাস্টার তিনি বলছেন, আজ্ঞে আপনার ভিতর আমি নাই, তাই এই রূপ হচ্ছে। এই যে আমাদের রুদ্রাক্ষ রক্ষিত ভক্তবন্ধু তিনি যে বললেন অহংভাব, এই মাস্টার ঠিক এই কথাটি বলছেন যে আপনার ভিতর আমি নাই, তাই এই রূপ হচ্ছে। যেখানে আমি নাই সেখানে এই রূপই অবস্থা। তখন ঠাকুর বলছেন, কিন্তু আমি দাস সেবক এটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস তুমি প্রভু, এ ভাব খুব ভালো। ঠাকুর এই শিক্ষাই দিচ্ছেন, সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাটাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন, ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নাই, যেমন অগ্নির কোনো রঙই নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্য রজ তম এই তিন গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে, যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে, যদি কালো রং ফেলে দাও তবে কালো দেখাবে। ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের অতীত, তিনি যে কি মুখে বলা যায় না। তিনি বাক্যের অতীত, নেতি নেতি করে যা বাকি থাকে, আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম। সর্বোপরি এইটি সবচেয়ে বড় কথা, আনন্দের কথা, যেখানে আনন্দ সেই ব্রহ্ম, অর্থাৎ তিনি আনন্দ স্বরূপ। ভক্ত কি চায়? ভক্ত চায় সদা সর্বদা তার সঙ্গে আনন্দে মগ্ন হয়ে থাকতে। সে ওই যে মা বলছেন না তার ব্রহ্মচারী ভক্তকে, তোমার অত জ্ঞান চচ্চড়ি করে আর কাজ নাই, এইটি জানো তুমি সন্তান আমি মা, আমি মা তুমি সন্তান। অর্থাৎ মা ছেলের ভাব ভালোবাসার মধ্যে যে আনন্দ স্রোত প্রবাহিত হচ্ছে, সেই আনন্দ রূপেই তিনিই বিরাজিত। এই আনন্দের ভাবটি যেন আমাদের ভিতরে স্ফুরিত হয়, সেই স্ফুরণ অন্তর থেকে, তার জন্য কিন্তু বাইরের কোনো বস্তুর প্রয়োজন হয় না। এইটি আমাদের সাধন সাপেক্ষ উপলব্ধির বিষয়। এখানে ঠাকুর আবার একটি ভারী সুন্দর গল্প বলছেন। একটি মেয়ের স্বামী এসেছে, অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানলা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না। মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওলো ওইটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে না। আর একজনকে দেখিয়ে বলছে, ওলো ওইটি কি তোর বর?
সে আবার বলছে না, আবার একজনকে দেখিয়ে বলছে, তা ওইটি কি তোর বর? সে আবার বলছে না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি তোর বর? তখন সে হাও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইলে। তখন সমবয়স্কারা বুঝলে যে ওইটি তার স্বামী, যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ। ঠাকুর এই উপমাগুলি এত সুন্দরভাবে আমাদের শাস্ত্রের কঠিন কঠিন তত্ত্ব এত গল্পের মধ্যে দিয়ে এও ঠাকুর তো স্বয়ং ব্রহ্ম, তাই তিনি আনন্দ স্বরূপ। তিনি এমনভাবে শাস্ত্রের কঠিন কথাগুলি, কঠিন তত্ত্বগুলি বুঝিয়ে দিচ্ছেন আনন্দোচ্ছলে, আমরা খুব সহজেই যেন বুঝতে পেরে যাচ্ছি। ঠাকুর যেমন বলতেন যে সব চুপ, যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ। অর্থাৎ সেই পাকা আমি, কাঁচা আমি, যেমন লুচি যখন কাঁচা কাঁচা অবস্থায় তেলে ফেলো ছ্যাক করে আওয়াজ হবে, কলকল করবে, কিন্তু যখন লুচি হয়ে গেল, ফুলে উঠলো, তখন সব চুপ। ভ্রমর ততক্ষণই গুনগুন করে যতক্ষণ না সে মধু পান করছে, তারপর যখন মধু পান করছে তখন সব চুপ। তো উপমা সম্রাট অনুপম তার উপমা। আর দৈনন্দিন জীবনের ঘটনা দিয়ে এইটি বারবার মনে হয় যাতে এও এক অভিনব পথ। এমনভাবে ঠাকুর উপমাগুলি দিয়েছেন যাতে আমাদের চলতে ফিরতে এই জিনিসগুলি আমরা দেখতে পাই আর ঠাকুরের কথা মনে পড়ে যায়। এইভাবেই তো তিনি আমাদের তার দিকে মনটা আকর্ষণ করে রাখেন। তারপরে আজকে আমাদের এখানেই প্রসঙ্গটি শেষ হয়ে যাচ্ছে, কারণ এরপরে আসছে ঠাকুর আবার অন্য আরেকটি প্রসঙ্গ নিয়ে বলছেন, ব্রহ্মজ্ঞানের পর বিজ্ঞান, ঈশ্বরী বস্তু। এই প্রসঙ্গটি আবার অন্য আরো অনেকটি সময় সাপেক্ষ, তাই আজকে আমরা এখানেই শেষ করি। এবং সবচেয়ে আনন্দ, ঠাকুরের যে একটি মধুর গল্প দিয়ে আমাদের প্রসঙ্গ পাঠ আজকে শেষ হলো। এই ভাবটি নিয়েই, এই তাকে ভালোবেসেই আমরা যেন সবসময় আনন্দময় অবস্থায় সংসারে থাকতে পারি। আমাদের সংসারে বহু কাজ করতে গেলে বিরক্ত লাগে, কিন্তু তখনই আমাদের মনকে বারবার বোঝাতে হবে যে কার সংসার, তুমি কার সংসারে কার জন্য কি কাজ করছো, সবই তো তিনি। আমাদের মন কিন্তু বারবার ভুলে যায় সেটা, কিন্তু যতবার ভুলে যাবে ততবার মনকে পড়াতে হবে। তখন আবার আবার আমরা ফিরে আসব আমাদের সেই আনন্দময় ভাবে। সিদ্ধার্থ শঙ্কর, আমার এই ভক্ত ভাইটি, রোজই বলে আরো একটু বলুন, কিন্তু এবার যদি নতুন প্রসঙ্গে আমরা চলে আসি তাহলে তো আরো অনেকক্ষণ সময় লেগে যাবে। আর একসঙ্গে আমরা যদি শুনে ফেলি তাহলে আমাদের মনেও থাকবে না। আমরা এই যে প্রতিদিন একটু একটু করে অংশগুলি শুনছি, এরপরে আমরা ভাগবত শুনতে শুরু করব রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজ থেকে। প্রতি বৃহস্পতিবার ঠাকুর যে বারবার বলছেন ভক্ত ভগবান ভাগবত, ভগবান ভাগবত ভক্ত সমস্ত এক। তাই ভাগবতে আমরা যে শ্রীকৃষ্ণের কথা শুনি, সেই তিনি আমাদের আরো কাছে এবার এসে গেছেন, প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ রূপে তিনি বিরাজিত। তাই ভাগবতের যে মধুর গল্পগুলি, সেগুলি আমরা আবার নতুন করে শুনব। আগে যেটা হতো, বাড়িতে আমরা ঠাকুমা, দিদিমা, পিসিমা, জেঠিমাদের কাছে এই গল্পগুলো বারবার শুনতাম, শুনতে শুনতে আমাদের মনে থেকে যেত। এখন আমরা নিজেরাও ভুলে যাচ্ছি, আর নিজেদের ভুলে যাবার কারণে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও শোনাতে পারছি না। তাই যত আমরা এইগুলি শুনবো, এই ভাবের মধ্যে থাকবো, ততই আমাদের মনের ভিতরে এই সত্যগুণের বিকাশ হবে। এই সত্যগুণের বিকাশের অনুশীলন করাটাই আপাতত আমাদের প্রয়োজন। এই ব্যাপারটি আমাদের সদা সর্বদা মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। আগামীকাল আমাদের পাঠচক্র বন্ধ থাকবে অনিবার্য কারণে। আবার আমাদের এই শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজেই মঙ্গলবার দেখা হবে সাধু নাগ মহাশয়ের কথা নিয়ে। সেদিন আমরা সাধু নাগ মহাশয়ের কথা, তার সেই পূত সান্নিধ্য বেশ অনেকটা সময়
অনুভব করব, আস্বাদন করব। তাপসী বসুমতী মায়ের কথা সত্যি যতবার শুনি ততবারই যেন গায়ে শিহরণ জাগায়। নিশ্চয়ই আমাদের পরপর, আমাদের তো প্রতিদিনই পাঠচক্র, আমরা প্রতিদিন এইভাবে, এরপর আমরা সাধু নাগ মহাশয়ের কথা শেষ হয়ে গেলে গোপালের মায়ের কথা শুনবো, এইভাবে তারপর তাপসী বসুমতী মায়ের কথা শুনবো। এই করে করে আমাদের এই যে ভক্তদের জীবনী পাঠ, তাহলে আমাদের ভিতরেও সেই ভক্তি ভাবটি উদ্দীপ্ত হয় এবং আমরা নিজেরা বুঝতে পারি যে আমরা কতটা সীমাবদ্ধতার মধ্যে রয়েছি, সেখান থেকে কতটা আমাদের অতিক্রম করতে হবে। এইভাবে নিজেদের সৎ অসৎ বিচার আর ঠাকুরের বলা সেই বিরাট বড় আশ্বাস যে আমরা যদি এক পা এগিয়ে যাই, তিনি বাকি পথ আমাদের টেনে এগিয়ে নিয়ে যাবেন, তিনি 100 পা এগিয়ে আসবেন। ধুলো কাদা লাগলেই বা জীবনে মনে ওঠাপড়া থাকে, তাও মা আশ্বাস দিচ্ছেন যে তিনি সমস্ত ধুলো ঝেড়ে কোলে নিয়ে রাখবেন। আর কেউ না থাক, একজন মা আছেন, এইটি যেন। তাহলে মিতা, আমাদের ভক্তবন্ধু মিতা বলছে যে তাপসী বসুমতী মায়ের কথা শুনবার জন্যে অনেক দিন ধরে অপেক্ষা করছি। কি বলি, আমার নিজেরও তো ভীষণ ভালো এই প্রসঙ্গটি। কবে থেকে কি করে শুরু করব, দাঁড়াও তাহলে দেখি। আমরা যত তাড়াতাড়ি পারি, নিশ্চয়ই তাপসী বসুমতী মায়ের কথা আমরা অনেক দিন ধরে শুনেছিলাম, তবে হ্যাঁ, এই কথা শোনার তো কোনো শেষ নেই। যত শুনবো তত আমাদের ভিতরে আনন্দ স্ফুরিত হবে। তাপসী বসুমতী মায়ের কথা, হ্যাঁ, সুদীপ্তাও জানিয়েছিল, আরো 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 অনেক ভক্ত বন্ধু বলেছিলেন যে আমরা আবার একসঙ্গে এই তাপসী বসুমতী মায়ের প্রসঙ্গ শুনবো। তাহলে দেখা যাক আমরা কবে এটি শুরু করতে পারি এবং কত তাড়াতাড়ি শুরু করতে পারি। তাহলে আজকে শেষ করি, নমস্কার। আবার পরশুদিন আমাদের এই শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্য এখানেই দেখা হবে সাধু নাগ মহাশয়ের পুত চরিত কথা নিয়ে।